গ্রামের বাড়িতে গিয়ে একদম ভালো খেজুরের রস কিনে নিলাম 20 কেজি। সেই সাথে আমার আম্মু এবং দাদুরা মিলে ভাপা পিঠা বানালো সারা রাত বসে। গ্রামের বাড়িতে আমরা যখনই আসি অনেক দিন থাকি এবং অনেক বেশি এনজয় করি, আর আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে এবং কয়েকদিন এখানেই থাকবো। তো রাতের বেলা চলে এসেছিলাম, এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ওয়াফিহার সাথে ছাদে চলে এসেছি, আর এখানে বসে আমি আমার ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি। আর আজকের ব্রেকফাস্টে থাকছে পাউরুটি এবং কলা। আম্মু, ভাইয়া, আপু তারা একটু বাজারে চলে গিয়েছে, আমি আর রফিহা ছাদে বসে আছি। আর রফিহা আমাকে এই ফেক নেলসগুলো লাগিয়ে দেখছিল কেমন লাগছে। আম্মুরা বাজার থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তো আসার সময় বার্গার টার্গার নিয়ে এসেছে, সেগুলো খাওয়ার পর গোসল টোসল করে নিয়েছি। আর আজকে লাঞ্চ টাঞ্চ রেডি করতে করতে একদম বিকাল হয়ে গিয়েছে। তো আম্মু এসে ফার্স্টে রান্না টান্না করেছে, আর আমি তো একদম মাছ দেখে ভাত খেতেই চাচ্ছিলাম না। পরে আম্মু আমাকে খাইয়ে দিয়েছে মাছ সবজি এসব দিয়ে, আর বলছিল মাছ তো অনেক ভালো, তা খেতেই হয়। আর খাওয়া দাওয়ার পরে এখানে আপু পেয়ারা মাখা করেছে এবং রাতের বেলা বিরিয়ানি টিরিয়ানি রান্না করেছিলাম। আর প্ল্যান ছিল বারবিকিউ পার্টি করার, কিন্তু আপু একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তার জন্য তা করতে পারিনি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি 5টা সাড়ে 5টার মধ্যে খেজুরের রস নিয়ে এসেছে। আর রাতের বেলা এই পিঠাগুলো আমার আম্মু দাদুরা সবাই মিলে বানিয়েছিল। যেহেতু আমি ঘুমিয়ে পড়েছি তা শেয়ার করতে পারিনি, তবে তোমরা চাইলে আমার আম্মুর পেজটা ভিজিট করে দেখতে পারো। আমার আম্মুর পেজে আম্মু এই ধরনের সুন্দর সুন্দর ব্লগগুলো আপলোড দিয়ে থাকে, সেখানে ডিটেলস দেখতে পারবে। আর আজকে ছোট বোন বাড়িতে চলে আসছে তার হাজব্যান্ড এবং দেবরের সাথে। আমরা যখন গ্রামের বাড়িতে এসেছি তাদেরকে আমরা বলেছি যে এখানে আসতে, তো তারা আজকে আসবে। আর আসার সময় কিছু মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে, আর নাস্তা দেওয়ার সময় সেই মিষ্টি টিষ্টিগুলো আমরা সেখানে সাজিয়ে দিচ্ছিলাম। যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, এখানে যা আছে তা দিয়েই তাদেরকে আমরা ওয়েলকাম করছি। আর সিটিতে থাকলে তো অনেক ভালো আয়োজন করা হয়, তবে আজকে অতটা আহামরি আয়োজন করা হয়নি, একদম সিম্পলভাবে গ্রাম্য আয়োজন করা হচ্ছে। আর এখানে আম্মু তো রান্না বান্না সব রেডি করছে। আর তারা আসার আগের দিন রাতেই কিন্তু আম্মু কিছু রান্না 80% করে রেখেছিল, আর এবার বাকি রান্নাগুলো সেরে নিয়েছে। তারা নামাজ পড়ে আসার পর এবার সবগুলো রেডি করছিল, এখানে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল আর কি তাদের জন্য। আর পিঠা টিঠা এসব কিন্তু আমরা তাদের দিয়েছিলাম খাওয়ার জন্য, অল্প স্বল্প খেয়েছে, তারাও তেমন একটা খাবার খায় না। যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা রান্না আম্মু রান্না করেছে। আর আজকে একদম সিম্পলভাবে মেনুও করেছে, এগুলো দিয়েই আজকে মেহমানদেরকে আপ্যায়ন করা হবে। তারপর আমরা মেয়েরাও খেয়ে নিব, আর খাওয়া দাওয়া করার পরে আজকে শহরে চলে যাব, কারণ আমার কিছুদিনের মধ্যে পরীক্ষা শুরু, তার জন্য একটু তাড়াহুড়াই করছিলাম। আর আজকে একটু পানিরও সমস্যা দেখা দিয়েছে, আমাদের যে মোটর আছে মোটরটা একটু ডিস্টার্ব দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কার্টুনে করে নেওয়া হচ্ছিল সবাইকে দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করছি আজকের এই ব্লগটি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।